আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে সড়ক, বিদ্যুৎ ও শিল্প ক্ষেত্রের 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। গতকাল এই উপলক্ষে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি মানুষের জীবনযাত্রার মান বাড়াবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে গুজরাটের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তিনি চারাঙ্কা গ্রামে দেশের প্রথম সোলার পার্ক গড়ে তোলার প্রসঙ্গ স্মরণ করিয়ে দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরের দ্বিতীয় দিনে গতকাল বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি আগরতলার বিএসএফ এর লঙ্কামোড়া সীমান্ত চৌকি পরিদর্শন করেন এবং সীমান্তরক্ষীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধি করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি আগর গাছ রোপণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর, সীমান্ত ব্যবস্থাপনা সচিব এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের মহানির্দেশক সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একসঙ্গে বিএসএফ এর 37 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের আবাসনের উদ্বোধন এবং বিএসএফ এর 97 নম্বর ব্যাটালিয়নের কোয়ার্টার গার্ড কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, দেশের সীমান্ত নিরাপত্তার জন্য ত্রিপুরা সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত বেড়ার আধুনিকীকরণের জন্য সরকার 15 বছরের বেশি পুরনো প্রায় 650 কিলোমিটার বেড়ার একটি অংশ প্রতিস্থাপন করে 119 কিলোমিটার নতুন বেড়া স্থাপনের অনুমোদন দিয়েছেন। त्रिपुरा फ्रंटियर हमारे लिए बहुत महत्वपूर्ण फ्रंटियर है और इस देश की इस प्रकार की सीमा की सुरक्षा करता है जो देश के एक कोने में आए हुए त्रिपुरा राज्य से सटी हुई है। जनसांख्यिकी का परिवर्तन चाहे त्रिपुरा हो, चाहे पश्चिम बंगाल हो, चाहे बिहार हो, जनसांख्यिकी का परिवर्तन हम सीमा के छिद्रों के माध्यम से नहीं होने देंगे। ये हमारा अटल विश्वास है और अटल संकल्प भी है। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সন্ধ্যায় আগরতলা বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মুখ্য সচিব জে.কে. সিনহা, পুলিশ মহানির্দেশক অনুরাগ ও বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকগণ। রাজ্যের সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। লোকভবনে এই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিকে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা শালবাগানে সিআরপিএফ গ্রুপ সেন্টারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠানের প্রত্যেকের বাড়িতে গাছ লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে বন দপ্তর, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং সিআরপিএফ জওয়ানরা অংশ নেন। এছাড়া গতকাল সকালে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত এক সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কর্পসের রেড শিল্ড ডিভিশনের উদ্যোগেও আগরতলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। বিজেপি রামনগর মন্ডলের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এই দিবস উপলক্ষে এক পের মা কে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে বরজলা নারায়ণপুর ডক্টর বি আর আম্বেদকর স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খোয়াই জেলা বন দপ্তরের উদ্যোগে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত গ্রাম চামবস্তি ও আশারামবাড়ি এলাকায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বিজেপির বিশালগড় মন্ডল কমিটির উদ্যোগেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়। এই অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক সুশান্ত দেব। 13 ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির উদ্যোগে উমাকান্ত একাডেমির অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। আগরতলা আদালত চত্বরেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বিচারকরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মোহনপুর ব্লকের অন্তর্গত কলকলিয়া গ্রাম পঞ্চায়েতে একটি ব্যাপক স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির সফল আয়োজন করা হয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের উদ্যোগে এই দিবস পালিত হয়। সারা রাজ্যের সাথে গমতী জেলাতেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। টেপানিয়া পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে বৃক্ষরোপণ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ঊনকোটি জেলার নানা স্থানে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা ও আলোচনা চক্র আয়োজিত হয়। কৈলাসহরে জেলা শাসক কার্যালয় চত্বর দিবসটি পালন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। গতকাল কর্ণাটক, তামিলনাড়ু ও গোয়ার কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক বর্ষা পরিস্থিতি আজ থেকে 11 জুন পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরামের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা
বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55।